রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। 30 দিনের উপবাসের পর আজ সারা দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা সকাল থেকে বিভিন্ন মসজিদে ঈদগাহে ঈদের নামাজ পাঠে মিলিত হন। হুগলির চুঁচুড়ার কারবালায় ঈদের বড় জমায়েত হয়, নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা। কারবালা প্রান্তরে ঈদের নামাজ অনুষ্ঠানে ও পৌরসভার পক্ষ থেকে শহর পরিচ্ছন্ন রাখার বার্তা দেন সিআইসি জয়দেব অধিকারী। অন্যদিকে আজ হুগলির ঐতিহাসিক ইমামবাড়াতেও ঈদের নামাজ পাঠ করা হয়। সুষ্ঠুভাবে যাতে ধর্মীয় উৎসব পালিত হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি নামাজ পাঠের জায়গায় বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়। সৌমিত্র সিংহ রায়ের রিপোর্ট, হুগলি টিভি। আজ পবিত্র ঈদ হুগলি চুঁচুড়া পৌরসভার মধ্যে সবথেকে বড় নামাজ পাঠের জায়গা পবিত্র কারবালা মাঠ। এই কারবালা মাঠে আজকে সর্বত্র চুঁচুড়ার মুসলিম ভাইয়েরা তারা নামাজে এসছে, এখনও পর্যন্ত নামাজ চলছে। তারা তাদের ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইছে যাতে শহরে সব মানুষ ভালো থাকুক। আমরা তাদের কাছে এই উৎসবে একটা প্রার্থনা থেকেই চলছে। আমরা এই উৎসবে সবাই সামিল হয়েছি, চুঁচুড়া শহরবাসী, সাথে সাথে পৌরসভার সমস্ত রকম পরিষেবা যাদের আমরা দিচ্ছি গত কয়েকদিন ধরে। আমরা চাই যেমন আমাদের দুর্গাপুজোয় আমরা পরিষেবা দিই, ছট পুজোয় পরিষেবা দিই, সে তার সাথে সাথে ঈদেকেও আমরা পরিষেবা দিই। পৌরসভা পরিষেবা দেওয়ার জায়গা, সর্বদা পরিষেবা সমস্ত উৎসবের পাশে আছে। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সরকার চলে। আমাদের মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে সারা এক মাস কৃচ্ছ সাধনের পর ওনাদের আজ খুশির ঈদ পালিত হচ্ছে। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার এলাকায় যে কারবালা আছে, কারবালার প্রাঙ্গণে এই ঈদের নামাজ হয়। এখানে ডক্টর মেহবুব মৌলানা উনি নামাজ আদা করছেন এবং এই অঞ্চলের সমস্ত মানুষেরা আছেন এবং এখানকার আমাদের মাননীয় পৌর সদস্য শ্রী ইন্দ্রজিৎ দত্ত, তিনি এটা তদারকি করছেন। এই অঞ্চলে আমাদের একটা পৌরসভার পক্ষ থেকে হেলথ ক্যাম্প করা হয়েছে এবং এখানে আমরা দলের পক্ষ থেকে একটি ক্যাম্প করেছি মানুষকে সহযোগিতা, জল, চা, ইত্যাদি খাওয়ার জন্য। এখানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেন যে আজকে সমগ্র এই এক মাস যাবৎ সিয়াম সাধনা, উপবাস সাধনা, ত্যাগ ও তিতিক্ষা, সংযম এর যে পরীক্ষা দেওয়া হয়েছে, এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তিনি পুরস্কৃত করে থাকেন। হাদিস শরীফের পরিভাষায় যে আজকের দিনে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলেন যে এরা যে সারা মাস সংযম সাধনা করলো, উপবাস সাধনা করলো, এদের প্রকৃত বদলা, প্রকৃত এদের প্রতিদান কি হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা করেন, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষ্য থাকো, আমি এদেরকে আজকের দিনে পবিত্র এক মাস যাবৎ সিয়াম সাধনা করার বিনিময়ে, উপবাস সাধনা করার বিনিময়ে আমি এদের বিগত জীবনের সব গুনাহকে মাফ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।